হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি রিয়া চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। সকালে উঠে আমার কাজ শুরু করে দিয়েছি। এটা প্রথম না দ্বিতীয় না তৃতীয় বলবো, বুঝে উঠতে পারছি না। প্রথমে তো ঘর ঝাড় দিই, তারপর বিছানা তুলি, তারপর রান্নাঘর ঝাড় দিই, রান্নাঘরের উনানের ছাই ফেলি, তারপরে উঠান ঝাড় দিই। জানি না কোন কাজ বলবো, তৃতীয় চতুর্থ, যাই হোক যে কোনো একটা কাজ। তারপরে উঠানটা ঝাড় দিয়ে ওগুলো কমপ্লিট করার পর প্রথমে ঠাকুর ঘরের সামনে ঝাড় দিই, তারপর উঠানের মাঝখানে, তারপর কলের ধারটা। আর তোমাদের প্রতিদিন কলের ধারের ভিডিওটাই দেখায়, কারণ এখানে ফোন রাখি আর লাস্টে ভিডিওটা করি। প্রথমে ওদিক দিয়ে ঝাড় দিয়ে আসি, তখন আর করি না। এর জন্য অন্য ভিডিও তোমরা দেখতে পাও না। উঠান ঝাড় দেওয়ার কোনো ভিডিও ফুটেজ দেখলে সেটা কলের ধারটাই বেশি দেখো। যাই হোক, উঠান ঝাড় দিয়ে চলে এসেছি লেপতে গোবর মাটি গুলিয়ে, কারণ থালা বাসন মাজার কোনো ঝামেলা ছিল না। আমি বেশিরভাগ দিন এখন রাতে মেজে রাখি। গরমের দিনটা রাতেই মেজে রাখি, শীতের দিনে কম মেজে রাখি। যেদিন তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় সেদিন আবার শীতের দিনও মেজে রাখি। কালকে বিকেলে উঠান লেপেছিলাম, আর আজকে চলে এসেছি বাবার ঘরের সামনে, আমাদের ঘরের সামনে এই সমস্ত কিছু লেপতে। আর এখান দিয়ে যদি না লেপি না, একদম ভালো লাগে না দেখতে। আর লেপেছি আর ভাবছিলাম যদি বৃষ্টি চলে আসে সবই তো ধুয়ে চলে যাবে, তাই না? এত কষ্ট করে লেপেছি, তারপর যদি সঙ্গে সঙ্গে ধুয়ে চলে যায় তখন কেমন লাগবে বলো তো? লেপাটা সবাই কমপ্লিট করে হাত পা ধুয়ে ব্রাশটা হাতে নিয়েছি, ওই মুহূর্তে বাবা ফোন করেছে, বলছে উত্তর দিকে অনেক মেঘ করেছে, ঘরের সামনে দিয়ে বস্তা দিয়ে ঢেকে রাখো। আমি বাবাকে বললাম সবে লেপলাম, এখনো তো শুকায়ও নি। বাবা মাঠে গেছিল আর একটু কাজ করছিল মাঠে। বাবা বলল ঠিক আছে থাক, আমি তো কাছে আছি, যদি বৃষ্টি হয় তাহলে আমি গিয়ে তাড়াতাড়ি ঢেকে দেব। ব্রাশ করতে করতে দেখছি মেঘ আকাশে একদম হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। ভাবলাম এখন যদি রান্না করতে যাই তারপরে বৃষ্টি আসে, বাবা কখন মাঠ থেকে আসবে, আর আস্তে আস্তে অনেক বৃষ্টি পড়ে যায় যদি, আর কষ্ট হবে বাবার। এর জন্য আমি ঢাকতে শুরু করলাম, আর আমাকে সাহায্য করছিল আমার ঠাকুমা, এটা সেটা এনে দিচ্ছিল, তারপর ইটগুলো এনে দিচ্ছিল ভাড়া দেওয়ার জন্য। দেখো কত আকাশ মেঘলা মেঘলা হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছ না। তো ব্রাশ করতে করতে আমি আর ঠাকুমা মিলে সমস্তটা কমপ্লিট করে ফেললাম। কমপ্লিট তো করেছি, কিন্তু অনেকটা টাইম লেগেছে। বস্তাগুলো এলোমেলো করে রেখেছিলাম তোলার সময়, আর খুঁজে খুঁজে সেগুলো দিতে হচ্ছে সেট করে। আর শুধু দিয়ে রাখলাম আর হয়ে গেল, সেটা তো করি না। যেখানে যেটা মানাবে সেখানে সেটা দিচ্ছিলাম, সৌন্দর্যের একটা ব্যাপার আছে তাই না? দেয়ার কাজ দিয়ে রাখলাম আর হয়ে গেল। ওরকম কাজ করলে আমার ভালো লাগে না, আর আমার পছন্দ মতো না হলে আমার